হ্যালো বন্ধুরা, মানুষ পৃথিবীর প্রতিটা কোণ ঘুরে ফেলেছে, কিন্তু যখন কথা আসে প্রকৃতির লুকানো প্রাণীর, তখন আমাদের কাছে অনেক কিছুই অজানা। এমন কিছু পাখি আছে যারা দেখতে একদম সাধারণ মনে হয়, কিন্তু ভিতরে ভিতরে লুকিয়ে আছে কিছু অদ্ভুত, কিছু আলাদা, কিছু পুরোপুরি অন্যরকমের জিনিস। কোথাও একটা পাখি আছে যে ডাইনোসরের মতো হেঁটে বেড়ায়, কোথাও এমন ভয়ঙ্কর পাখি যে মানুষ দেখলেই হামলা করে বসে, আবার কোথাও এমন পাখি আছে যে পাথর হয়ে সারাদিন মূর্তির মতো দাঁড়িয়ে থাকে, আর কোথাও এমন সুন্দর পাখি যে দেখে মনে হয় যেন অন্য গ্রহ থেকে এসেছে। এরা সেই সব পাখি যাদেরকে দেখলে মানুষ বলে এটা তো অবিশ্বাস্য। আজকের এই ভিডিওতে আমরা দেখব পৃথিবীর 10টা সবচেয়ে রহস্যময় এমন পাখি যেগুলোকে দেখলে আপনি বিশ্বাসই করতে পারবেন না। বন্ধুরা, ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, যেটা আপনার জন্য সম্পূর্ণ ফ্রি, কিন্তু আমার জন্য একটি বড় মোটিভেশন। তো চলুন শুরু করা যাক আজকের আরও একটি নতুন এপিসোড। নাম্বার 1, ক্যাসোয়ারি, অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার গভীর ভেজা জঙ্গলে যেখানে বৃষ্টি কখনোই থামে না, সেখানে লুকিয়ে আছে এমন এক প্রজাতির পাখি যাকে দেখলেই মনে হয় প্রাচীন ডাইনোসর আবার ফিরে এসেছে। নাম ক্যাসোয়ারি। সুন্দর তো বটেই, কিন্তু এতটাই বিপজ্জনক যে অস্ট্রেলিয়া সরকার পর্যন্ত ওয়ার্নিং বোর্ড লাগিয়ে রেখেছে। এটিকে দেখলে প্রথম যেটা অবাক লাগে, এটির লম্বা হাইট সোজা 6 ফুট পর্যন্ত লম্বা হয়, মানে একটা পূর্ণবয়স্ক মানুষের সমান। পালকগুলো নরম নয়, ঝাঁকড়া চুলের মতো। গলার মুখ উজ্জ্বল নীল, সবুজ, লাল, যেন কেউ ব্রাইট পেইন্ট ছিটিয়ে দিয়েছে। আর মাথায় পাথরের মতো হাড়ের হেলমেট। আজ পর্যন্ত কেউ পাক্কা বলতে পারেনি এটা কেন। পাখিটিকে দেখলে মনে হবে এটি হয়তো ভারী এবং ধীরগতিতে চলাফেরা করে, কিন্তু আসল সত্যি ঠিক উল্টো। ক্যাসোয়ারি ঘন্টায় 60 কিলোমিটার স্পিডে দৌড়াতে পারে, গাছের মাঝে একদম নিঃশব্দে। আপনি টেরও পাবেন না, হঠাৎ আপনার সামনে এসে দাঁড়াবে। সবচেয়ে ভয়ঙ্কর অংশ এর পা। একটা পায়ে 4 থেকে 5 ইঞ্চি লম্বা ছুরির মতো নখ থাকে। লাফ দিয়ে লাথি মারে, নখ পেটে বা পায়ে ঢুকে যায়। এমন অনেক ঘটনা আছে যেখানে অস্ট্রেলিয়ায় অনেকেই পাখির এক লাথিতেই অজ্ঞান হয়ে গিয়েছে। তাই সাইনবোর্ডে লেখা থাকে দূরে থাকুন, এই পাখি বিপজ্জনক। নাম্বার 2, শুভিল স্টার্ক, আফ্রিকা। আফ্রিকার জলাভূমি আর গভীর জলাশয়ে থাকে একটা পাখি যাকে দেখলেই 1 সেকেন্ডের জন্য হৃদস্পন্দন থেমে যায়। নাম শুভিল স্টার্ক। লোকে বলে মূর্তি পাখি। সবচেয়ে অবাক করার জিনিস, এটির বিশাল জুতোর মতো মোটা ঠোঁট, মনে হয় কেউ কাঠের জুতো আটকে দিয়েছে। চোখ দুটো একদম ডেড, জমাট, ভয়ঙ্কর ইন্টেন্স, যেন আপনার ভিতরে ঢুকে দেখছে। উচ্চতা প্রায় 4.5 ফুট পর্যন্ত। কিন্তু সবচেয়ে ভয়ের ব্যাপার, এটা মূর্তির মতো ঘন্টার পর ঘন্টা একদম নড়াচড়া না করে দাঁড়িয়ে থাকতে পারে, যেন নিষ্প্রাণ। দেখে মনে হবে এটি হয়তো ধীর গতিতে চলে, কিন্তু আসলে সাইলেন্ট কিলার। পানির ধারে মূর্তি হয়ে দাঁড়ায়, মাছ, ব্যাঙ, এমনকি ছোট কুমির পর্যন্ত শিকার করে। এর চেহারা, ঠোঁট আর আচরণ দেখে অনেক বিজ্ঞানী মনে করেন এটা প্রাগৈতিহাসিক ডাইনোসর পাখির শেষ বেঁচে থাকা সদস্য। নাম্বার 3, অ্যান্ডিয়ান কন্ডর, দক্ষিণ আমেরিকা। এটা কোনো সাধারণ পাখি নয়, এ হলো দক্ষিণ আমেরিকার লিজেন্ডারি পাখি অ্যান্ডিয়ান কন্ডর। ডানা মেললে 10 ফুট, হাইট 4 ফুট, ওজন 15 কেজি পর্যন্ত হতে পারে। উড়লে মনে হয় আকাশে যেন কোনো মিথোলজিক্যাল প্রাণী জেগে উঠেছে। মুখটা একদম এলিয়েনের মতো, টাক মাথা, ধারালো ঠোঁট, চোখে শিকারীর ভাব। এরা জ্যান্ত প্রাণী শিকার করে না, মরা প্রাণী খেয়ে পরিবেশ পরিষ্কার রাখে। প্রকৃতির ক্লিন আপ স্কোয়াড। ঘন্টার পর ঘন্টা ডানা না নেড়ে 15,000 ফিট উঁচুতে উঠতে পারে। পেরু, বলিভিয়া, চিলি, আর্জেন্টিনার বরফ ঢাকা পর্বতে সারা জীবন কাটায়। নাম্বার 4, গ্রেটার অ্যাডজুট্যান্ট স্টার্ক, ভারত। আসাম আর বিহারে পাওয়া যায় একটা পাখি, দেখলেই মনে হয় প্রাচীন ডাইনোসরের বাচ্চা। নাম গ্রেটার অ্যাডজুট্যান্ট স্টার্ক বা হাড়গিলা বলেও পরিচিত। লম্বা পাতলা পা, টাক মাথা, লাল গোলাপি ঝুলন্ত গলার থলি যেন বেলুনের মতো, আর জম্বির মতো চেহারা। হাইট 5 ফুট, ডানা 8 ফুট, ওজন 6 থেকে 8 কেজি পর্যন্ত হয়ে থাকে। এরা আবর্জনা আর মরা প্রাণী খেয়ে আমাদের পরিবেশ পরিষ্কার রাখে। নাম্বার 5, হোর্জিন বার্ড, অ্যামাজন। প্রথমবার দেখলে মনে হবে প্রাগৈতিহাসিক প্রাণী। লোকে বলে স্টিঙ্ক বার্ড। মাথায় গোল্ডেন ব্রাউন স্পাইক, লাল চোখ, কুমিরের মতো মুখ আর ডাইনোসরের মতো শরীর। বাচ্চাদের হাতে 2টো করে নখ থাকে। বিপদ হলে পানিতে ঝাঁপ দেয়, সাঁতরে পালায়, তারপর নখ দিয়ে গাছে উঠে আসে। পেট সবসময় ফোলা, ডানা ভারী, তাই ভালো করে উঠতে পারে না। এরা পাতা খায়, গরুর মতো জাবর কাটে, আর তার থেকে একটা অদ্ভুত গন্ধ বেরোয়। শিকারীরা এই গন্ধের জন্য এদেরকে ছাড় দেয়। প্রকৃতি যেন এই গন্ধকে এদের ঢাল হিসাবে দিয়েছে। নাম্বার 6, সেক্রেটারি বার্ড, আফ্রিকা। আফ্রিকার সাভানায় 6 ফুট লম্বা, পাতলা লম্বা পাওয়ালা পাখি হাঁটে। দূর থেকে মনে হয় কোনো মডেল র্যাম্পে হাঁটছে।
মাথার পিছনে কালো পালকের স্পাইক, যেন পুরোনো আমলের সেক্রেটারি কানের পিছনে কলম গুজে হাঁটছে, তাই নাম সেক্রেটারি বার্ড। এর লাথি এতটাই দ্রুত শক্তিশালী যে কিং কোবরাকেও 2 থেকে 3 লাথিতে শেষ করে দেয়। স্লো মোশনে দেখা গিয়েছে লাথি মারে মাত্র 25 মিলি সেকেন্ডে। দুইজনে মিলে টিম ওয়ার্ক করে শিকার করে। এমন হান্টিং স্টাইল আর কোনো পাখির নেই। নাম্বার 7, গ্রেট ইন্ডিয়ান হর্নবিল। মাথায় বিশাল সোনালি হলুদ হেলমেট বা ক্যাক্স, দূর থেকে মনে হয় প্রাচীন যোদ্ধার মুকুট পরে আছে। এই ক্যাক্স জঙ্গলে আওয়াজকে বাড়িয়ে দেয়। উড়লে শব্দ হয় যেন হারলে ডেভিডসন বাইক জঙ্গলের উপর দিয়ে যাচ্ছে। মেয়ে পাখি ডিম পাড়ার সময় নিজেকে গাছের কোঠরে বন্দি করে ফেলে, শুধু একটা ছিদ্র রাখে। পুরুষ পাখি সেখান দিয়ে খাবার দেয়। 2-3 মাস পরে নিজেই দেওয়াল ভেঙে বেরিয়ে আসে। এমন সুন্দর মেলবন্ধনের দৃশ্য আর কোনো পাখির নেই। নাম্বার 8, রিবন টেইলড অ্যাস্টপিয়া, পাপুয়া নিউগিনি। শরীর ছোট, চকচকে পান্না সবুজ, কিন্তু লেজ 1 মিটারের বেশি লম্বা সাদা রিবন। হাওয়ায় দোলে যেন জঙ্গলে কোনো জাদুকরী স্টিমার উড়ছে। পুরুষ পাখি এই লেজ দিয়ে মেয়ে পাখির সামনে ড্রামাটিক ড্যান্স করে। কখনো লেজ গাছে আটকে যায়, তবু এরা দারুণভাবে লাফিয়ে ম্যানেজ করে নেয়। এরা এতটাই দুর্গম জায়গায় থাকে যে 1900 সালের পরে প্রথম সঠিকভাবে দেখা গিয়েছিল। নাম্বার 9, ফিলিপাইন ঈগল। জঙ্গলের এত গভীরে যেখানে আলো পর্যন্ত পৌঁছায় না, সেখানে থাকে এক শিকারী যাকে বলে মানুষের মুখওয়ালা ঈগল। মাথায় সোনালি সাদা লম্বা পালকের মুকুট, তীক্ষ্ণ নাক, রাজকীয় চাহনি, ডানা 7 ফুট, পা এত শক্তিশালী যে ধরলে আর ছাড়ে না। বর্তমানে মাত্র 400 থেকে 600টা বেঁচে আছে। সত্যিকারের লেজেন্ডারি প্রজাতি। নাম্বার 10, ফ্রগমাউথ বার্ড, অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার জঙ্গলে এমন পাখি আছে দেখে বোঝাই যায় না যে এটা পাথর, কাঠের টুকরো নাকি জ্যান্ত প্রাণী। মুখ ব্যাঙের মতো, শরীর ধূসর বাদামি, পুরোপুরি গাছের ছালের মতো। টোটেম পোজে সারাদিন একদম নড়ে না। প্রিডেটররা ভাবে কাঠের টুকরো। ফটোগ্রাফাররা ঘন্টার পর ঘন্টা এদেরকে খোঁজে ছবি তোলার জন্য। এই ক্যামোফ্লাজের কারণে এরা পৃথিবীর সবচেয়ে রহস্যময় পাখিদের মধ্যে একটা। তো বন্ধুরা, এই ছিল পৃথিবীর 10টা সবচেয়ে অদ্ভুত ও রহস্যময় পাখি। কোনটা আপনার সবচেয়ে বেশি পছন্দ হলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।